হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার ব্লগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি করলার একটা ইউনিক রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে একটা করলা নিয়ে নিয়েছি। করলাটাকে ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপরে এই লম্বা লম্বাগুলোর থেকে আবার আমি দুটো ভাগ করে নেব। তো তো দেখো, এভাবে আমি করলাটাকে পুরো কাট করে নেব। তো তোমরা সবাই করলার ভর্তা, করলার সেদ্ধ, করলার ভাজা খেয়েইছো, কিন্তু আজকে এইভাবে আমি যেইভাবে রান্নাটা করলাম, তোমরা একবার এইভাবে রান্না করে দেখো, খুব সুন্দর টেস্ট লাগবে। তো দেখো, আমি এবারে করলাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তেল, এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে গরম কড়াইতে তো তেল দিয়ে তুলে দিয়েছি। তো দেখো, আমি এখানে ভালোভাবে করলাগুলোকে ভেজে নেব। তো আমি দেখো এখানে লাল লাল করে করলাগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখো, আমার করলা ভাজা কমপ্লিট। আমি এবারে করলাটাকে তুলে নেব। তো দেখো, আমার কিন্তু করলাগুলো এখনও সিদ্ধ হয়নি। এতে যখন জল দিয়ে মশলা দিয়ে করব, তখনই আমার করলা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তো আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, কারণ আমরা দুজন, তো তাই জন্য। তো মশলা বেশি করব না, যার কারণে। তো এরপরে দেখো, আমি মশলাটা, এই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব আদা আর রসুন কোরানোটা। তো আমি এখানে গ্রেট করা আদা রসুন নিয়েছি, তোমরা পেস্ট করা নিতে পারো, কিংবা প্যাকেটেও আদা রসুন পাওয়া যায়, সেটাও তোমরা নিতে পারো। তো এরপরে দেখো, আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তো এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। আমার লঙ্কাটা একটু বেশি পড়ে গেছে, তোমরা একটু কম করে দিও। যারা যেমন পরিমাণে ঝাল খেতে চাও, তারা তেমন দেবে। এরপর দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। এরপর আমি ভালোভাবে দেখো শুকনোই মেখে নিচ্ছি। শুকনোই ওই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু জল। তো দেখো, এই যে আমি এখানে দিয়ে দিয়েছি একটু জল। তখন আমার গ্লাসটায় জল থাকেনি, যার কারণে আমি তারপরে দিয়েছি জল। এরপর দেখো কি সুন্দর চারদিক থেকে বুদবুদ উঠছে, আমার মশলা থেকে তেলও ছাড়ছে আস্তে আস্তে। তো আমি দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ। আমি লবণ দিইনি, তাই জন্য দিয়ে দিলাম লবণ। এরপরে আমি ভালোভাবে আবার মাখিয়ে নেব মশলাটা। এই যে দেখো, তেল ছাড়ছে। এরপরে আমি দিয়ে দেব জল কিছুটা পরিমাণে। আবার যেন মশলাটা আমার ভালোভাবে মশলাটা মাখানো হয়, যাতে কোনো মশলা থেকে কোনো স্মেল না আসে, তাই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তো দেখো, এই টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমার যখন একটু জলটা মরে আসবে, তারপরে আমি করলাগুলোকে দেব। তো এখন দেখো, আমি ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখো, আমার ভালোভাবে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ওই যে ভেজে রাখা করলা, সেগুলোকে আমি দিয়ে কিছুক্ষণ ওই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। তো দেখো, এইভাবে আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব, যাতে প্রত্যেকটা করলার মধ্যে মশলাটা ভালো করে লেগে যায়, তার জন্য। এবং ভালোভাবে মশলাটার সঙ্গে মাখিয়ে নিলে একটা খুব সুন্দর, মানে খাবার সময় ভালো লাগে। তো দেখো, এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমার পরিমাণ মতো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই জলে আমি কিছুটা সিদ্ধ করে নেব, আর আমি এত জল রাখবো না, আমি একদম মেরে ফেলবো জলটা। তো দেখো, আমি জলটা মেরে নেব। দেখো, আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখো, আমার একদম জলটা মরে গেছে। এরপরে আমি কড়াই থেকে তুলে নেব। তো দেখছো কি সুন্দর একটা
রেসিপিতে তৈরি হয়ে গেল, ইউনিক রেসিপি করলার। যারা করলা খায় না তারাও করলা খাবে। তো দেখো আমার করলাটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে বলো যে কেমন লাগলো। আরও এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।